ছবি কেন আঁকি? ছবি আঁকি কারণে যে ছবি আঁকার একটা মনের গভীরে ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকা। ছবি আঁকতে গেলে যে একটা বিষয় লক্ষ্য করা যায় সেটা হলো যে ছবি এবং মনের যে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সেটা ক্যানভাসের মাধ্যমে যায় আমি রং এবং আমার তুলি দিয়ে ফুটে তুলতে হয় সব আর্টিস্টদেরই। কিন্তু এটার অনেক ভেরিয়েশন আছে ভালো লাগার জায়গাটা। কিন্তু আমার যেটা হয় মানুষের খাদ্যের শরীর টিকাতে গেলে খাবারের দরকার আছে, মনে খোরাকের জন্য বিনোদনের দরকার আছে, এবং আমার যেটা দরকার সেটা হচ্ছে ছবি আঁকতে গেলে আমার ক্যানভাসের সাথে আমার ছবি আমার সাথে একটা যে মেলবন্ধন হয় সেটাই আমার আনন্দের বিষয়। দীর্ঘ 20 বছর ধরে উত্তমকে আমি চিনি, হয়তো 20 বছরেরও বেশি সময় হবে। তো উত্তমের এর মধ্যেই মানে বেশ একটা দুটো এক্সিবিশন, তাছাড়া অনেকগুলো গ্রুপ এক্সিবিশনেও পার্টিসিপেট করেছে। হ্যাঁ, তো তখন থেকেই উত্তমের কাজ এবং উত্তমের কাজগুলো আমি ভালোভাবে নিরীক্ষণ করতাম। সেখানে যেটা দেখেছি যে ও ছোট ছোট ডটে এবং খুব ক্ষুদ্র সীমার মধ্যে অনেকগুলো ডট ক্রিয়েট করে, টেক্সচার ক্রিয়েট করে, বেসিক্যালি যেটা আমরা ছবির ভাষায় বলি টেক্সচার ক্রিয়েট করা, এইভাবে কাজ করত। তো ওর যখন তৃতীয় এক্সিবিশনটা হয় তখন ও ক্যাটালগের কাজ করে যেখানে, সেখানে আমার সাথে ওর সাথে এই বিষয়ে অনেক আলাপ হয়। তোর মধ্যে যেই কাজের প্রবণতা প্রতিটা সূক্ষ্ম জায়গাতে ও স্পর্শ করতে চাইতো এবং সেটা করে যেত, এবং ওর কাজের মধ্যে অনেক ধরনের টেক্সচার আসতো। এবং ও সাধারণত প্রথমে ওয়াটার কালার করেছে অনেকগুলো, পরবর্তীতে শুধুমাত্র লাইন দিয়ে অনেকগুলো কাজ করত। এর পরবর্তী সময়ে এসে ও কিছু কিছু জায়গায় রঙের ব্যবহার করা শুরু করলো এবং সিঙ্গেল লাইনে, মনোটনিক লাইনে ও কাজ করা শুরু করলো। হ্যাঁ, অনেকটা পটুয়াদের ফর্ম নিয়ে কাজ করত, যেটা হচ্ছে একটা লাইনের কন্টিনিউশন। এই প্রবণতাটা দেখেছি, এটা ওর সাথে আমার আলাপ হয়েছে। ওই ক্যাটালগটা একটু নতুনভাবে আমি ওর সাথে কথা বলে ঠিক করেছি একটু নতুনভাবে যাতে উপস্থাপন করা যায়। পরবর্তীতে ওর অনেক কাজ দেখেছি, ও বিভিন্ন মাধ্যমে কাজ করেছে। একটা বৈশিষ্ট্য ছিল পুরো ক্যানভাস জুড়ে রেখা থাকত, সেটা বক্র কিংবা সরল, যে কোনোভাবেই সেখানে অনেক রেখার সমাহার থাকতো এবং কোনো ক্যানভাসের কোনো জায়গায় প্রায় ফাঁকা থাকতো না। এটা ছিল ওর প্রবণতা। এবং এটা করতে করতে উত্তম আমাদের চট্টগ্রামের যারা কাজ করছে শিল্প জগতের সাথে জড়িত তাদের অনেকের প্রিয় হয়ে উঠল। উত্তমের কাজ দেখলে আমার প্রথমে যেটা
মানে মনে আসে সেটা হচ্ছে ওর প্রচণ্ড ধৈর্য, এবং অনেক সময় ওর পারিবারিক অনেক প্রতিকূল সময়ে গেছে, সেই সময়ে ও কিন্তু কখনো কাজ ছেড়ে বেরিয়ে আসেনি, ও নিরন্তর কাজ করে গেছে। ও একটা ইপিজেডের একটা বিশেষ প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে সে কাজ করে। যদিও ইপিজেডে যারা চাকরি করে, আমাদের সমাজে একটা কথা আছে, তারা সূর্যের আলো দেখে না। সেই অবস্থাতেও সে রাতের 9টা বাজে ফিরে এসেও কাজে বসেছে, আমরা দেখেছি, আমরা খবর পেয়েছি। তো আমি মূলত সেই কারণেই উত্তমকে বেশি ভালোবাসি। উত্তমের এই প্রচেষ্টা এবং ওর এই যে নিরন্তর পথ চলা এবং প্রতিদিন খুঁজে বেড়ানো, ও ক্যানভাসের মধ্যে নিজেকে খুঁজে বেড়ায়, সেটা আমার কাছে খুব মনে হয়েছে। এবং তবে ওর দেখেছি অনেক বেশি গল্প বলার, কারণ ওর জীবনের অনেক গল্প, অনেক উত্থান পতন সবগুলি ওকে প্রভাবিত করে, এবং সেটা দেখেছি ওর কাজের মধ্যে। এখন ও মাধ্যমের মধ্যে অনেক পরিবর্তন আনছে, যেটা আমার প্রতিদিন ঋদ্ধ হচ্ছি, অনুভব করছি। ও নতুনভাবে উপস্থাপিত হচ্ছে। ওর প্রতি বছর, প্রায় প্রতি বছরই বোধহয় এক্সিবিশন হয়েছে। গত আমি যদি ওইভাবে হিসেব করি, প্রথম মানে তৃতীয় এক্সিবিশনের পরে 2 বছর পরে একটা সলো হয়, তারপর থেকে ওর প্রতিটা বছরই ওর কন্টিনিউয়াসলি এক্সিবিশন করে গেছে। হ্যাঁ, সেটা এর মাঝখানে বোধহয় 1-2 বছর সলো এক্সিবিশন হয়নি, কিন্তু অনেকগুলো গ্রুপ এক্সিবিশনেও পার্টিসিপেট করেছে, দেশে বিদেশে, ইভেন ইউরোপ, জাপান, ওখানেও ওর ছবি প্রদর্শিত হয়েছে, এবং সেই ছবিতে মানে সবার দ্বারা সমর্থিতও হয়েছে সেই ছবিগুলো। ছবি আঁকতে গেলে যেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মানে চিন্তা ভাবনার জগৎটাকে বিশালত্ব একটা জায়গা সৃষ্টি করতে হয়। যে জায়গা সৃষ্টি করতে গিয়ে আমরা অনেক সাধনা, অনেক মুনি ঋষিদের মতো অনেক সাধনার জায়গাটা তৈরি করতে হয়। এই কতগুলো মোটিভ আছে বা ফর্ম আছে, ওই ফর্মগুলো আমি সবসময় ক্যানভাসে মানে তৈরি করতে চাই। ঘোড়া একটা প্রথম একটা বিষয়। এখন অনেকে আমাকে প্রশ্ন করে কেন ঘোড়া, হোয়াই? আমি যখন বলতে চাই এটার বিষয়বস্তু হচ্ছে ঘোড়া আমাকে অনেক আনন্দ দেয়, এটা আমার একটা নিজস্ব ফর্ম। ঘোড়া অনেক শিল্পীরা অনেকভাবে করে গেছেন, আমি আমার মতো করে থাকি। যেটা হয় আমাকে ঘোড়া মনে হয় আমি যখন আঁকি তখন আমার ক্যানভাসটা অনেক দুরন্ত, অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুলিভাবে আমি ড্রয়িংগুলো করতে পারি। এবং এগুলো না থাকলে আমার মনে হয় যে না, আমার এখানে শূন্যতা বিরাজ করতেছে। সেজন্য আমি ঘোড়াটাকে সবসময় আমার একটা সাবজেক্ট, আমার প্রাণের জায়গা, সৃষ্টি করার জায়গায় একটা রাখি। এবং এইখানে ফুল, এখন অনেকে বলে যে আমি ফুল কেন, হয় ফুল হচ্ছে একটা স্বর্গীয় ব্যাপার। এখন ওই ফুলটাকে আমি আমার মোটিভ হিসাবে দেখি, আসলে আমি ওই ফুল হিসাবে কোনো সময় দেখি না। আমার সাবজেক্টগুলো এরকম। ফুল আপনারা যদি মনে করেন এটা ফুল, আসলে এটা ফুল না, এটা আমি একটা অবজেক্ট এবং সাবজেক্টের মাঝখানের বিষয়বস্তুকে আমি ধারণ করি। এবং ধারণ করতে গিয়ে দেখা যায় যে আমার অনেকগুলো ড্রয়িং আসতেছে, অনেক গল্প হইতেছে ক্যানভাসের মধ্যে, যেটা অনেকে বলে যে এখানে ছেড়ে দাও, এখানে এইভাবে। তো একজন আর্টিস্টকে এভাবে বলা যায় না, কারণ ও যখন দূরেতে যায় তখন দূরাইতে হবে, তাকে তো পিছন দিকে টানে ধরলে সে আর দূরাইতে পারবে না, সে তো পিছনে পড়ে যাবে, সে তো আর প্রথম দ্বিতীয় তৃতীয় হইতে পারবে না, আমি শূন্যের কোটায় চলে যাবে। সুতরাং যেভাবে দূরাইতেছে তাকে সেভাবে দূরাইতে দিন। আপনারা দর্শককে বলতেছি, আপনারাও আমার ছবিকে ভালোবাসবেন, ছবি দেখবেন, মনের খোরাক ওখানেই পাবেন। এবং আমার ছবিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হয়। আসলে ছবি দেখারও একটা বিশাল ব্যাপার আছে। আমরা যখন দেখি এক্সিবিশনে যাই তখন কি করি, একটা রাউন্ড দিয়ে ঘুরে চলে আসি। আসলে ছবি দেখার জিনিসটা ওইরকম না, আমি মনে করি আমার ক্ষেত্রে। ওটা হয় কি, যখন আমি একটা ক্যানভাসের সামনে দাঁড়াবো তখন 1 থেকে একদম 10 বা 0 বা 100 পর্যন্ত আমার ওই ছবির জায়গাগুলো আমার দেখতে হবে। আসলে ও শিল্পী কি বলতেছে ওটাতে, এবং ফ্রেম থেকে শুরু করে
ওর দেওয়াল থেকে শুরু করে ওর পার্শ্ববর্তী কী ছবির সাথে লাগানো আছে এগুলো সবগুলো আমার দেখতে হবে, তখনই আমার একটা আর্টিস্টের সম্বন্ধে একটা ধারণা হয় বা একটা অনুভূতি প্রকাশ পায়। এখন আমার ছবিগুলো যখন দেখবেন তখন আমার মনে হয় কি একটা দর্শক কিছুক্ষণ হলে দাঁড়াইতে হবে আমার ছবির সামনে, এটাই আমার সার্থকতা, শিল্পীর সার্থকতা এখানেই। তো সুতরাং ছবি দেখবেন, ছবিকে ভালোবাসবেন এবং মন প্রাণ দিয়ে ছবি দেখবেন। অনেকে বলে আমি বুঝি না, বুঝতে পারবেন আস্তে আস্তে। এবং একটা দর্শক অনেকগুলো এক্সিবিশন দেখতে হয়, মানে চোখ তৈরি করতে হয়, একদিনে আপনার ভালো লাগা তৈরি হবে না। আমরা প্রেম ভালোবাসা করি, প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় আমি আমার একটা মেয়েকে পছন্দ হইল, তখন তো আমি একদিনে হচ্ছে না, এটাকে আস্তে আস্তে ভালো লাগার জায়গাটা তৈরি হচ্ছে, তার সাথে সম্পর্ক হচ্ছে, ছবিটাও কিন্তু সেম জায়গায়। তো আপনাকেও ওভাবে আস্তে 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 ভালো লাগার জায়গাটা তৈরি করতে হবে। তো আমিও এটাই বলতেছি আপনাদেরকে, ছবি দেখবেন, ভালো লাগবে এবং আমার জায়গাগুলো কীভাবে কাজ করতেছে এগুলো দেখার বিষয়। আপনারা দেখলে আমি অনুপ্রাণিত হব, সামনে এগিয়ে যেতে পারব। উত্তমের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ও প্রতিটা এক্সিবিশনে নতুন একটা কিছু উপস্থাপন করতে চায় এবং ওর প্রতিটা এক্সিবিশন পরপর যদি আমরা দেখতে পাই ওর এক একটা করে ধাপ উত্তরণ ঘটেছে বা মানে অবস্থার পরিবর্তন ঘটেছে এবং চিন্তা চেতনার জায়গাগুলিতে ও নিজেকে যতটা পারে ঋদ্ধ করেছে এবং সামাজিকভাবে উত্তম সবার সাথে মেলামেশা করে এবং ছবি নিয়ে যখন কথা বলে সে সেখান থেকে ধারণ করার চেষ্টা করে, তারপরে আবার নতুন করে একটা এক্সিবিশনে সে নিজেকে উপস্থাপন করে, তখন আমরা নতুন একজন উত্তমকে পাই তার ছবির মাধ্যমে। এটা আমার কাছে খুব মনে হয়েছে, যার কারণে উত্তমের আরও অগ্রযাত্রা অব্যাহত থাকুক, ও নিরন্তর ছবি আঁকুক এবং শিল্প সমাজকে এবং শিল্প অনুরাগীদের ঋদ্ধ করুক এবং তার ছবির মাধ্যমে তাদের প্রশস্তি তৈরি করুক, সেটা আমার কাম্য।